আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা একটি প্রফেশনাল ইউটিউব থাম্বনেল ডিজাইন করতে পারি। বন্ধুরা, আপনারা কিন্তু ইউটিউবে প্রবেশ করলে আপনারা দেখতে পারেন যে ইউটিউবের মধ্যে অনেক সুন্দর সুন্দর থাম্বনেল থাকে। এই যে আপনারা ইউটিউবে প্রবেশ করার পর যে এরকম থাম্বনেলগুলো দেখতে পাচ্ছেন, এরকম থাম্বনেলগুলো আপনারা কিভাবে তৈরি করবেন সেই প্রসেসটি আমি আপনাদেরকে আজকে দেখাবো। বন্ধুরা, এই যে একটি নাটক, এই নাটকের থাম্বনেলটি কত সুন্দর করে তৈরি করেছে, এই থাম্বনেলটি কিভাবে তৈরি করেছে এবং এই যে থাম্বনেলগুলো দেখতে পাচ্ছেন, এই যে ওয়াচের থাম্বনেলগুলো, এই যে নাটকের থাম্বনেলগুলো, এগুলো কিভাবে তৈরি করা যায় সেই প্রসেসটি আজকে আমরা দেখব। তো চলুন বন্ধুরা, আর কথা না বাড়িয়ে আমরা চলে যাই আজকের ভিডিওতে। তো বন্ধুরা, থাম্বনেলটি ডিজাইন করব হচ্ছে আমরা অ্যাডোবি ফটোশপে। তো অ্যাডোবি ফটোশপ যারা না পারেন তারা কিন্তু থাম্বনেলটি ডিজাইন করতে পারবেন না। তার আগে আপনার অবশ্যই অ্যাডোবি ফটোশপটি জানতে হবে। যদি না জানেন তাহলে আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত, আশা করি তৈরি করতে পারবেন। তো বন্ধুরা, থাম্বনেলটি ডিজাইন করার জন্য প্রথমেই আমরা চলে যাব গুগল অপশনে গিয়ে আমরা ইউটিউব থাম্বনেলের যে সাইজটা আছে এক্স্যাক্টলি সেই সাইজটা কত সেটা জানার জন্য তো আমরা লিখব যে ওয়াইটি, বাংলা করে নিলাম কিবোর্ডটা, ওয়াইটি থাম্বনেল সাইজ। ওকে, লিখে আমরা এন্টার বাটনে ক্লিক করার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে 1280x720। ওকে, তো এই সাইজে আমরা ফটোশপটি ওপেন করার পর আমরা এখান থেকে ফাইলের থেকে নিউতে ক্লিক করব। দেন আমরা এখান থেকে ওয়েবে ক্লিক করার সাথে সাথে এখানে 1280 আর হচ্ছে 720। ওকে, দেন রেজুলেশন আমরা দিয়ে দিলাম 300। দেন আমরা আরজিবি রেখে বাকিগুলো এইভাবেই রাখলাম, টিক মার্কটা তুলে দিলাম, দেন ক্রিয়েট বাটনে ক্লিক করলাম। আমাদের কিন্তু একটি থাম্বনেলের যেই আর্টবোর্ডটা রয়েছে সেটা কিন্তু চলে এসেছে। এখন আমরা এখানে থাম্বনেলটা ডিজাইন করব। ওকে, তো থাম্বনেলটা ডিজাইন করার জন্য আমরা যদি এই যে এরকম একটি নাটকের থাম্বনেল তৈরি করতে চাই তাহলে কিন্তু আমাদের একটি ইমেজ লাগবে। ওকে, এই যে এখানে যে মুভি যেটা দেখতে পাচ্ছেন বা এই যে নাটকের যেই থাম্বনেলটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইমেজ আছে। ওকে, তো এরকম আমাদের ইমেজ লাগবে। তো এই রকম ইমেজ আমরা কোথায় পাবো, সেই জন্য আমরা যেই নাটকটা বা যে জিনিসটা থাম্বনেলটা বানাবো সেই ইমেজটা আমরা নিয়ে নিব। তো আমি আগে থেকে একটি ইমেজ ডাউনলোড করে রেখেছিলাম, সেটা আমার হচ্ছে ডাউনলোড ফোল্ডারে আছে। এই যে আপনারা কিন্তু এরকম ইমেজ নিয়ে নেবেন। তো আমি এট ফার্স্ট এই ইমেজটাকে ফটোশপে নিয়ে যাচ্ছি, এটাকে এখানে বসিয়ে দিলাম। দেন আমি এখানে এটার নিচে অর্থাৎ এই লেয়ারটাতে ক্লিক করে, ব্যাকগ্রাউন্ড লেয়ারটাতে ক্লিক করে একটি নিউ লেয়ার নিলাম, প্লাস আইকনে ক্লিক করে। দেন আমরা যে কাজটি করব, আমরা একটি শেপ নিচে নিয়ে নিব। ওকে, তো শেপটা নেওয়ার জন্য আমরা এই সিলেকশন টুলটি সিলেক্ট করে মাউস ড্র্যাগ করে এভাবে একটি সিলেকশন তৈরি করলাম। দেন এখান থেকে একটি কালার আমরা অ্যাপ্লাই করব, স্কাই কালার অ্যাপ্লাই করব। ওকে, তো কালারটা চলে আসছে। দেন কিবোর্ড থেকে আমরা অল্টার ব্যাক স্পেস ক্লিক করলে কিন্তু আমাদের স্কাই কালারটা অ্যাপ্লাই হয়ে যাবে। ওকে, তো এখন আমরা যে কাজটি করব, কিবোর্ড থেকে কন্ট্রোল ডি দিয়ে রিসিলেক্ট করে দিলাম, ডিসিলেক্ট। দেন আমরা এখন এটাকে আমরা কিন্তু চাইলে এখানে আচ্ছা যাই হোক, এটা এইভাবে থাকলো। দেন আমরা এখানে আমাদের যে টেক্সটটা রয়েছে, যেমন মনে করেন যে আমরা এখানে লিখবো যে আমাদের নাটকটার নাম হচ্ছে টাকার গোলাম। তো সেজন্য আমরা এখান থেকে টাইপ টুলটি সিলেক্ট করব, টাইপ টুলটি সিলেক্ট করে দেন এখান থেকে আমাদের যে সতনী ফর্মটা রয়েছে সেটা সিলেক্ট করে দিলাম, কারণ আমি হচ্ছে বিজয় বান্ন ইউজ করি। দেন এখানে ফ্রন্ট সাইজটা 18 রয়েছে, থাকলো, এখানে ক্লিক করলাম। দেন এখান থেকে কালারটাকে চেঞ্জ করে দিয়ে আমরা কি করব, এটাকে হোয়াইট কালারে রাখলাম। দেন আমরা আমাদের নাটকের নামটা কিন্তু লিখে দিব। ওকে, তো আরেকটি কাজ আমরা করব, এখান থেকে ক্যারেক্টার প্লেটটা ওপেন করে নিলাম, এখানে 0 দিয়ে এন্টার দিয়ে দিলাম কারণ আমার এখানে স্পেস রয়েছে। দেন আমরা এখানে লিখে দিব যে টাকার গোলাম। ওকে,
দেন আমরা এটাকে স্পেস দিয়ে নিচে নিয়ে আসলাম, এটাকে এখান থেকে আর একটু স্পেস করে দিব, 14-16 দিয়ে দিলাম। ওকে ফাইন। দেন আমরা এই যে টেক্সটটা রয়েছে এটার আমরা ডিজাইনটা চেঞ্জ করব এখান থেকে। আচ্ছা দেখি আমরা নিচের দিকে আরো সুন্দর ডিজাইন রয়েছে, সেই ডিজাইনটা আমরা দিয়ে দিব। ওকে ফাইন, এটা খুব ভালো লাগছে। তো এটাকে টেনে একটু বড় করে দিলাম, এখানে বসিয়ে দিলাম। ওকে ফাইন। দেন আমরা এখন আমরা যে কাজটি করব সেটা হচ্ছে এখানে আমরা ব্রাশ টুলটা সিলেক্ট করে ব্রাশ করে দেব, কালারটা চেঞ্জ করে নিচ্ছি। ফাইন। দেন আমরা এখানে একটি লেয়ার মাস্ক অ্যাড করে নিলাম। দেন ব্রাশ টুলটা সিলেক্ট করে এখান থেকে অপাসিটিটা একটু বাড়িয়ে নিচ্ছি। ওকে, দেন আমরা এইদিকে কন্ট্রোল জেড আমাদের কালারটাকে চেঞ্জ করে নিব, ব্যাকগ্রাউন্ড কালারটা যেহেতু আমরা ব্রাশ করব। আচ্ছা লেয়ার মাস্কটাকে ডিলিট করে দিলাম। দেন আমরা এখানে একটা ব্রাশ করব, এই কালারটা সিলেক্ট থাকা অবস্থায় ব্রাশ টুলটি সিলেক্ট করে আমরা কিন্তু ব্রাশ করে আরো সুন্দর এটার মধ্যে ইফেক্ট নিয়ে আসতে পারি। ওকে, এরকম ইফেক্ট নিয়ে আসতে পারি। যেভাবে আমরা কিন্তু বিভিন্ন ধরনের ইফেক্ট দিতে পারি। ওকে, দেন আমরা এখান থেকে কিন্তু কালারটা কিন্তু চেঞ্জ করে হোয়াইট কালার দিয়ে আমরা যদি এখানে ক্লিক করি তাহলে কিন্তু এরকম হোয়াইট হয়ে যাবে। ওকে, এইভাবে কিন্তু আমরা বিভিন্ন ধরনের ইফেক্ট দিতে পারি। তো এই হচ্ছে আমাদের থাম্বনেলটা। আপনারা চাইলে এখানে আরো টেক্সট টাইপোগ্রাফি ইউজ করতে পারেন। দেন আমরা এটাকে ফাইল থেকে এক্সপোর্ট এজে ক্লিক করব। ক্লিক করার পর আমরা কিন্তু এটাকে জেপিজি সিলেক্ট করে দেন আমরা এখান থেকে এক্সপোর্ট করে দেন ডেস্কটপ সিলেক্ট করে আমরা এখান থেকে সেভে ক্লিক করলে কিন্তু আমাদের থাম্বনেলটা এক্সপোর্ট হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন আমাদের থাম্বনেলটা কিন্তু তৈরি হয়ে গেছে। তো বন্ধুরা এভাবে কিন্তু আপনারা আপনাদের থাম্বনেলগুলো ডিজাইন করতে পারেন। তো গাইস এই হচ্ছে আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আর এরকম সুন্দর সুন্দর থাম্বনেল ডিজাইন শিখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ সো মাচ।